বিসমিল্লাহির রহমানির রহিম। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক ইলা আখিরিল আয়া। আজকের এই স্বতন্ত্র এপ্রিল মাদ্রাসা জাতীয়করণের দাবিতে ধর্মঘটে উপস্থিত আমার শ্রদ্ধেয় শিক্ষকবৃন্দ, উপস্থিত মিডিয়া কর্মী বন্ধুগণ, সকলকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা যে আজকে আন্দোলনে দাঁড়িয়েছি, যখন ফ্যাসিস্ট হাসিনা সরকারকে আমরা এই দেশ থেকে উৎখাত করে দিয়েছিলাম, তখন আমরা ভাবছিলাম হয়তোবা যেই ধরনের বৈষম্য দূর করার জন্য আবু সাঈদ মুগ্ধরা জীবন দিয়েছে, এই জন্য আর হয়তোবা কাউকে মাঠে নামতে হবে না। এই দেশকে নিয়ে যত ষড়যন্ত্র চলেছে, সব ষড়যন্ত্র একে একে উৎখাত করে দেওয়া হবে। আজকে আমরা দেখতে পাচ্ছি শিক্ষকদেরকে পর্যন্ত আবারও সেই বৈষম্য দূর করার জন্য মাঠে নামতে হয়েছে। আমরা দেখেছিলাম 1994 সালে যখন প্রাথমিক বিদ্যালয় এবং স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা একই পরিতাপে দেখেছি 500 টাকা সরকারি অনুদান দেওয়া হয়েছিল। যে মূল্যায়ন করা হয়েছিল 1994 সালে সকলকে এককভাবে, আমরা আবার দেখতে পাই 2013 সালে এসে জাতীয় প্রাথমিক বিদ্যালয়গুলোকে 26,193টি বিদ্যালয়কে জাতীয়করণ করা হয়েছে, কিন্তু স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা মাত্র 1,519টিকে জাতীয়করণ করার মতো না করার মতো একটা বিরাট বৈষম্য দেখিয়েছিল। আমরা তো ভেবেছি ওই সরকার ফ্যাসিস্ট সরকার ছিল, যারা মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে ভয় পেত, যারা মনে করতো মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাতে একজন শিক্ষার্থী গড়ে উঠবে নৈতিকতা সমৃদ্ধ, যারা যে কোনো ধরনের ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলবে। এই আন্দোলনকে দেখে তারা ভয় পাওয়ার কারণে গোটা মাদ্রাসার শিক্ষা ব্যবস্থাকে কোণঠাসা করার জন্য এই নীল নকশা এঁকেছিল। কিন্তু আজকে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে ফ্যাসিস্ট হাসিনা সরকার এই দেশ থেকে পালিয়ে গেল, সেই ধরনের বৈষম্য মুক্ত আমরা বাংলাদেশ দেখতে পাচ্ছি না। আজকে আমাদের শিক্ষক মন্ডলী যারা শিক্ষার্থীদেরকে দীর্ঘদিন থেকে এই দেশকে গড়ার জন্য, একটি নৈতিকতা সমৃদ্ধি জাতি করার জন্য দিনের পর দিন সময় দিয়ে যাচ্ছেন, শিক্ষার্থীদেরকে তুলে ধরছেন, একদম নৈতিকতা সম্পন্ন শিক্ষার্থী গড়ে তুলে বাংলাদেশের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছানোর চেষ্টা করছেন, আজকে তাদেরকে অবমূল্যায়ন করা হচ্ছে। আজকে বলা হচ্ছিল জঙ্গিবাদের কায়েমখানা মাদ্রাসা, কিন্তু আমরা বিগত বছরগুলোতে দেখেছি ইংলিশ মিডিয়াম থেকে পড়ালেখা করে তারা আইএসের উৎখাত ঘটেছে। কিন্তু আপনি প্রমাণ করতে পারবেন না যে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থায় শিক্ষার্থীরা পড়ালেখা করে সেখানে জঙ্গিবাদের উত্থান ঘটেছে। সুতরাং আমরা স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, আজকে যে অনশন ধর্মঘট চলছে এটা একদম যৌক্তিক, এবং বর্তমান সরকারকে আমরা বলে দিতে চাই, ছাত্র শিবির এই যে ধর্মঘট চলছে তাদের সাথে একত্রতা প্রকাশ করছি। লক্ষ লক্ষ কোটি টাকার বাজেট আছে, যদি দেশের উন্নয়ন করতে হয়, যদি দেশের সংস্কারকে আগিয়ে নিতে হয়, যদি একটা আমরা উন্নত রাষ্ট্র গঠন করতে চাই, তাহলে আমাদের সর্বাগ্রে এই শিক্ষা ব্যবস্থার সংস্কারে হাত দিতে হবে। আমাদের যদি শিক্ষা ব্যবস্থার সংস্কারে হাত না দেয়, তাহলে এই দেশের সংস্কার শুরু হয়েছে বলে জাতি মেনে নেবে না। আমরা চাই আবারও সেই জাতিকে এই মাঠে নামায়েন না। আপনারা দেখুন দেশের উন্নতির জন্য কোনটা প্রয়োজন, কোন খাতে সর্বাগ্রে অগ্রাধিকার দেওয়া প্রয়োজন, আপনারা সেই জায়গাগুলোর সংস্কার শুরু করুন। এতদিন থেকে যারা বৈষম্যের শিকার হয়েছে তাদেরকে আপনারা মূল্যায়ন করুন, বরঞ্চ তাদের থেকে প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় যে জাতীয়করণ করা হয়েছে, দীর্ঘদিন থেকে তারা যে সুবিধা পেয়েছে, ইনারা যে বঞ্চিত হয়েছে, তাদেরকে তার থেকে দ্বিগুণ বাড়িয়ে দেওয়া উচিত বলে মনে করি। সুতরাং সরকারের প্রতি আবেদন জানাতে চাই, আমরা দেশবাসী বড় আশা নিয়ে আপনাদেরকে সেখানে বসিয়েছি, খুব বড় আশা নিয়ে বসিয়েছিলাম। এই দেশে আর রাহাজানি হবে না, খুন হবে না, সন্ত্রাস হবে না, দুর্নীতি হবে না, মাদক মুক্ত একটি দেশ, একটি উন্নয়নশীল দেশ, আমরা একটি স্বনির্ভর দেশ হতে চাই, সেই আশা স্বপ্ন নিয়ে আপনাদেরকে বসিয়েছিলাম। যদি এর বিপরীতটা ঘটে তাহলে এই জেনজি জাতি
শুধু মাদ্রাসার শিক্ষকদের শিক্ষার্থীদের নামতে হবে না, এই জেনজি জাতি দেখিয়ে দিয়েছে কিভাবে সকল বৈষম্য রোধ করা হয়। আমরা আবারও দেখিয়ে দিব, যদি কোনো ধরনের নীল নকশার পাইতারা তৈরি হয় তাহলে আমরা আবারও দেখিয়ে দিব কিভাবে এই সরকারকে আবারও উৎখাত করতে হয়। আমরা চাই একটি সুন্দর, স্বনির্ভর, উন্নয়নশীল রাষ্ট্র গঠনের জন্য কার্যকরী পদক্ষেপ নিন। আমাদের এই ধর্মঘটের আপনারা স্বীকৃতি দিন, কার্যকরণ পরে হতে পারে, কিন্তু স্বীকৃতিটা দিন যে তোমাদের জাতীয়করণ করা হবে। আহ্বান দেখে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এখানে একত্রতা প্রকাশ করে আমার কথা এখানেই শেষ করছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, জিন্দাবাদ জিন্দাবাদ, আল্লাহু আকবার। ধন্যবাদ বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কেন্দ্রীয় দপ্তর নেতৃবৃন্দকে।